গিয়েছিলেন? না না, ওনার নলেজে যখন গিয়েছে যে এই মেয়েটা রাস্তায় আচ্ছা, কিভাবে ওনার কাছে গিয়েছে? না, ওনার কাছে গিয়েছে বলতে থানা থেকে খবরটা ওনার কাছে গিয়েছে যে একটা মেয়ে থানাতে এসেছিল এরকম। আচ্ছা, তো এরকম ভাবে আর কি খবরটা যেভাবে হোক ওইখান থেকে গেছে আর কি এমপি মহোদয়ের কাছে। তো তখন উনি আর কি এই জিনিসটা উনি অন্যরকম, উনি আসলে আমি কারো কাছে কোনো রকম সুরা পাইনি, যেটা সত্যি কথা। আমাকে সবাই বলছে মামলা করতে, বসতে না, বসার কথা। চেয়ারম্যান বলতেছে আমি কালকেই বসবো। দেখা গেছে একটা পর্যায়ে আমি যখন চেয়ারম্যানের কাছে আসার পর কিন্তু আমি বাড়িতে উঠছিলাম, তালা মারা থাক, তবু আমি বাড়িতে থাকবো। আমি রাস্তায় রাস্তায় 3-4 দিন ধরে ঘুরতেছি, কেউ তো আমাকে জায়গা দিচ্ছে না, কেউ তো আমাকে পানি দিচ্ছে না, কেউ তো আমাকে বসাচ্ছে না। তাহলে আমি কিছুই তো পাচ্ছি না এখানে। তাহলে আমি ওই বাড়িতে মরলে এই বাড়িতে মরবো, আর নয়তো যে কোনো একটা সমাধান ওরা এই বাড়িতে থাকলে এসে দিবে, যেহেতু এটা আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, তা আমি অন্য কারো বাড়িতে গেলে তো ওরা আমাকে জায়গা দিবে না। আর রাস্তায় দাঁড়িয়ে থাকলে মানুষ বাজে বলবে, আর রাত করে আমি কিভাবে একটা মহিলা মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকবো? তখন আমি কোনো কিছু যখন নাই পাই, তখন আমি সরাসরি ওদের বাড়িতে যেয়ে দরজার সামনে যে বসে পড়ি যে আমি এখানেই থাকবো, অন্ধকার হোক যেটাই হোক, খাই না খাই, এমনি তো না খেয়ে ঘুরে বেড়াচ্ছি ঢাকা থেকে এসে। কারণ একটা ডিস্ট্রিক্টে যখন তার শ্বশুর বাড়ি থাকে, ওই ডিস্ট্রিক্টে কিন্তু ওই মেয়ের কেউ থাকে না ওই শ্বশুর বাড়ি ছাড়া। যেহেতু ওরাই আমাকে ঘরে উঠতে দেয় না, ওরাই নেই, তাহলে আমাকে কি আর জায়গা দিবে? তখন আমি ওই বাড়িতে যখন উঠি, উঠার পর চেয়ারম্যান এবং মেম্বার ওনারা যায় আমাকে নামাতে। আচ্ছা, চেয়ারম্যান মেম্বার কেন নামাতে যাবে? এখন আমি আসলে ওই জিনিসটাই বুঝতে পারিনি। আমি ওইটাও বলেছি যে একটা সময় আপনাদের কাছে যখন বিচার চাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি দাঁড়ে দাঁড়ে, তখন আপনারা আমাকে এক পর্যায়ে বলতেছেন যে হ্যাঁ আমাকে একটা বিচার পাইয়ে সহযোগিতা করবে। তো সেই জায়গা থেকে আপনারা বলে কিছুক্ষণ পর ঘুরে যাচ্ছেন। আর এখন আমি কোনো জায়গায় যখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইছি, যখন না খেয়ে ঘুরে বেড়াইছি, যখন বৃষ্টিতে বাচ্চা নিয়ে ভিজেছি, তখন কিন্তু আমাকে জায়গা দেননি আপনারা। কিন্তু আজকে আমি আমার শ্বশুরের রুমেও না, আমি গেটের মানে দরজার সামনে দাঁড়িয়ে আছি, বসে আছি, মশা মাছি অন্ধকার, এখানে কেন আসছেন আপনারা আমাকে নামাইতে? এটা তো আপনারা বলতে পারেন না, তাই না? তো আমি এখানে বিয়ে হয়েছে, বলতেছে বিয়ে তো আপনার এখানে হয়নি, আপনি এখানে কেন আসছেন? পরে আমি বললাম বিয়ে এই এলাকায় না হোক, ছেলে তো এই এলাকার, বিয়ে তো অনেক জায়গায় হয় মানুষের, কিন্তু তার হোম ডিস্ট্রিক্টে তো সে যাবে। তা আমি যেহেতু আসছি এখানে, তাহলে আপনারা এখান থেকে নামানোর জন্য কেন উঠে পড়ে লাগছেন এখানে আপনাদের? আচ্ছা আপু, আপনার গল্পটা অনেক লম্বা হচ্ছে, আর একটু শর্টকাটে। না, তখন উনি আমাকে লাস্ট যেটা সেটা আর কি, উনি আমাকে বললো কি 1000 টাকা হাতে দিল। হ্যাঁ, চেয়ারম্যান 1000 টাকা আমাকে হাতে দিল, দিয়ে বললো কি যে আপনি ঢাকাতে চলে যান। আচ্ছা, এটা কি আপনার কত নাম্বার ইউনিয়ন এবং চেয়ারম্যানের নামটা কি? ইউনিয়ন মনে হয় 5 নাকি 6, জানি না আমি আসলে। আচ্ছা, চেয়ারম্যান সাহেবের নাম জানেন? হানিফ চেয়ারম্যান। হানিফ চেয়ারম্যান। তো আসলে আমরা একটু চেয়ারম্যান সাহেবের উদ্দেশ্যে বলি। একজন চেয়ারম্যান জনপ্রতিনিধির জন্য, এবং সে জনপ্রতিনিধি এবং জনগণের সেবা করার জন্য। আসলে একটি মেয়েকে 1000 টাকা দিয়ে কি সবকিছু সমাধান করছেন চেয়ারম্যান সাহেব? আপনার যদি আমাদের এই ভিডিওটা আপনার চোখে পড়ে, তাহলে আপনার মেয়েকে যদি এরকম ধরনের কিছু হতো আপনার মেয়ের ক্ষেত্রে, তখন কি ঠিক এরকমই হতো? তো আপু বলুন। তারপর আমি আসলে ওনাকে জানাই যে আমি মরি বাঁচি যাই হোক, আমি এখান থেকে সরবো না। কারণ আপনি আমাকে 1000 টাকা দিয়ে কতদিন চালাবেন? আর এই 1000 টাকা দিয়ে আমি কি করবো? আমার এই 1000 টাকা দরকার নেই তো, আমার দরকার আমি স্বামী সংসার করবো। হ্যাঁ, এটা আমি বলি। বলার পর চেয়ারম্যান যেহেতু ওইখানে থাকাকালে চেয়ারম্যান থানাতে ফোন দিল যে এই মেয়েটা এরকম এরকম এখানে বসা, এই মেয়েটা যদি কিছু হয় তখন তো আমার উপরে পড়বে, এটা সেটা এগুলো বললো। বাড়ির থেকে বেরোচ্ছে না, বাড়িতে কেউ নেই, এই মেয়েটা এসছে। আবার আপনার ইয়েতে ফোন দেয়, সার্কুল স্পিড এখানে ফোন দেয়, আমার সামনে দেখলাম আমি ফোন দিচ্ছি। তো স্যার ওকে বেরিয়ে যেতে বলেন, এরকম বলে। তো বলার পর আমি তো বের হবো না। আমার কথা, ওনারা যদি টেনে মেরে বের করতে পারে, কিন্তু আমি বের হবো না যে পর্যন্ত এটা বিচার না হবে। কারণ এটা বিচার তো হচ্ছে না, এটা তো ঘুরাচ্ছে, ওনারাই ঘুরাচ্ছে। মানে আপনার কথা হচ্ছে চেয়ারম্যানই ঘুরাচ্ছে? মানে চেয়ারম্যান বলতে কি, যার কাছে যাচ্ছে সেই ঘুরাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো না, তো সেই জায়গা থেকে আমি আসলে ঘুরতে 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 একটা পর্যায়ে এসে আমি যখন ওই যে বাড়িতেই উঠলাম আর কি, ওনারা যখন নামাতে পারলো না, তখন আমাকে একজন সাংবাদিক দিয়ে নামালো। হ্যাঁ, একজন সাংবাদিক চলে আসলো, সে নিউজ করা শুরু করে দিল। সে আমার পক্ষে কথা বলতেছে। কথা বলার পর আমিও দেখতে পেলাম যে কেউ তো আমাকে 1 গ্লাস পানি দিচ্ছে না। এই ভাই এটা কোথা থেকে চলে আসলো? বা ভাই তো ভালো কথাই বলতেছে, তার মানে ওদের বিরুদ্ধে বলতেছে, বা আমার যেগুলা ঠিক এগুলা নিয়ে উঠায় ধরতেছে।
আচ্ছা। বলে বলতেছি কারা সামনে আসবেন আসেন, কারা বেরোতে বলতেছেন মেয়েকে আসেন আমার সামনে, আপনার কি মা বোন নেই? হ্যাঁ, এই মেয়েটা তো ইতি মনাত, এই মেয়েটাকে আপনারা কিভাবে বেরিয়ে যেতে বলেন, একটু ওনাকে একটু আশ্রয় দেন, এটা তো পারতেছেন না। মানে এগুলো বলে উনি ঢুকলো, ঢুকার পর আমাকে বললো কি বোন কাউকে না কাউকে পৃথিবীতে বিশ্বাস করতে হয়, আমি আপনার ভাই, আর কিছু বলবো না, আপনি পাশে আমার বোনের বাড়ি, এখানে অন্তত বাচ্চাটার দিকে তাকিয়ে হলেও বিশ্রাম নেবেন, থাকবেন এখানে, কালকে একটা বিচার করে তারপর আপনাকে বাড়িতে উঠাই দেওয়া হবে। আচ্ছা, এই একটা আশা দিয়ে আমাকে বাড়ি থেকে নামানো হলো। হ্যাঁ, তার মানে এটা পরিকল্পনা ছিল, নয়তোবা আমি কিন্তু কখনোই কোনো সাংবাদিককে আসতে বলি নাই। আচ্ছা, ওই গল্পটা কি আপনার প্রচার হয়েছে? হ্যাঁ, ওই গল্পটা কিছুটা দিয়েছিল, তাও বেশি না, জাস্ট আমার নাম, বাড়ির ঠিকানা, এগুলা পুরোটা না। তো তারপর আমাকে ওখান থেকে নামানো হয়, নামিয়ে যার বাড়িতে দেওয়া হয়, হ্যাঁ সে নাকি তার বোন, এটা বলা হয়, ওই জায়গায় আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে পরের দিন রাত্রে। এটা ওদের পরিকল্পনা ছিল। সেটা হলো কি, আমাকে যেদিন বাড়িতে রাখা হয়েছে আর কি, সেদিন আমি আর কি রাত্রে বললো রাত্রে থেকে সকালে একটা বিচার হবে। তো আমি সকালবেলা দেখলাম কোনো কেউ আসে না, হ্যাঁ কিছুই না। তো তখন আমি বললাম কি যে আমি ওনাকে ফোন দিলাম যে আমাকে রেখে গেছে সাংবাদিক। তো ওনাকে ফোন দেওয়ার পর ওনার নাম হলো আপনারই কি বলে কি যেন, আচ্ছা যাই হোক, বিডি নিউজ থেকে না, চাঁদপুর জেলা বিডি নিউজ, না বিডি নিউজ থেকে না। আচ্ছা যাই হোক, আপনার পরবর্তীতে কি হয়েছে নাম বলা লাগবে না, হাসান। আচ্ছা যাই হোক, আপনি হাসান আমি নামে, যেটা সত্য সেটাই বলছি, কারণ এখানে আমাকে কেউ মার্ডার করুক, যদি আমার হাতে আমার যদি মৃত্যু থাকে শাহরাস্তি আমার শ্বশুর বাড়ি এলাকাতে, তাহলে আমি অবভিয়াসলি হয়তো বা মরতে হবে। কিন্তু আমি এটা আসলে এটা যারাই করুক যেই করুক না কেন অবশ্যই ওরা করবে। আচ্ছা এরপর কি হয়েছে? কোনো না কোনো বিচার তো অবশ্যই হবে। তো আচ্ছা তারপর এইভাবে তো ওরা ঘুরাচ্ছেই তো সেই জায়গা থেকে আপনার ওই বাড়িতে যেহেতু ওরা উঠালো, আমি কিন্তু খুব মানে মূলত বলা যায় আমি আসলে মানুষকে তাড়াতাড়ি বিশ্বাস করি, এটাই আমার সব থেকে বড় ভুল। তো সেই জায়গা থেকে ওই রাত্রে থাকলাম, থাকার পর দিনের বেলা ওরা কোনো বিচার কোনো কিছু হইলো না। আমি ওই হাসান ভাইকে ফোন দিলাম আর কি, সাংবাদিক, যে এখানে তো কোনো কিছুই হলো না, তাহলে আমি আসলে আমার বিচারটা বা আমার কি, আমি এখানে থাকবো না, আমি তো চলে যাবো তাহলে, কারণ আপনারা কোনো কিছু করতেছেন না, বাড়ি থেকে নামালেন কেন? তখন বললো কি যে আজকে না কালকে যাইয়েন, চেয়ারম্যান নিজেই বলেছে আমাকে বসবে, হ্যাঁ ছেলেদের সাথে কথা হয়েছে বসবে, এটা বলবো। যাই হোক, আপনি আর কি না বলানোর পর সেদিন আমাকে মার্ডার করার একটা ছিল, সেটা আমি আপনাদের বলি যে একটা মেয়ে যে আসলেই অন্য একটা এরিয়াতে গেলে তাকে যে কতটা মানুষ হ্যাঁ তার উপরে চাপাই দিতে পারে, বা একটা জীবনের একটা। আচ্ছা আপনি একটু সংক্ষেপ করেন, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমরা মূল তো তখন ওইখান থেকে আমাকে বলা হয় এসে, সাংবাদিক এসে রাত্রে বলে, আমাকে কিন্তু পরের দিন চলে যাওয়ার কথা, রাত্রে এসে বলে যে আপনি এখান থেকে বেরিয়ে যান, রাত তখন 2টা বাজে, আমাকে বলে আপনি এখান থেকে বেরিয়ে যান, নয়তোবা আপনাকে মেরে ফেলার একটা প্ল্যান করা হয়েছে। কারণ যে চেয়ারম্যান আছে ওনার ওখানে গিয়েছিলাম, দেখলাম অনেকগুলা ছেলে পিলে আপনি রামদাটা এটা সেটা নিয়ে বললো যে মেয়েকে যেন না জানায়, আমি যেহেতু আপনাকে উঠাইছি আমার বোনের বাসায়, আমার বোনের ক্ষতি হয়ে যাবে, এই জন্য আপনাকে বলতেছি আপনি কাউকে জানাবেন না, আমার সাথে বেরিয়ে যান, আমার সাথে আস্তে করে বেরিয়ে যাবেন। আপনি আমাকে বলছে উনি রাস্তা দিয়ে না জঙ্গল দিয়ে যেতে, ঠিক আছে। তো তখন আমি বলছি কি যেটা লোকজনকে বলা যাবে না, সে সাংবাদিক, সেটা বলতেছে মানে আমার সাথে একটা বাচ্চা আমি, হ্যাঁ তো আমাদের তো জীবন এখানে আছে, তো আমি রাস্তায় কিছু হলে তো কাউকে ধরতে পারবো না। তো তখন আমি বললাম না আমি মরি বাঁচি এখানেই থাকবো, কারণ সবাই জানে আমি এখানে, আমি যদি বেরোই তাহলে দিনের বেলা বেরোবো। তাও ওরা কিছু ছেলে পেলে নিয়ে আসছে এলাকা, বলতেছে আপনি বেরোন, আপনি জানেন আপনি এখানে কিভাবে থাকবেন এটা সেটা। তখন আমি সরাসরি থানাতে ফোন দিই, হ্যাঁ স্যারের কাছে ফোন দিই, ওসি স্যারের কাছে ফোন দিয়ে আমি জানাই। ওসি স্যার আমাকে এটা বলে যে আপনি রাত করে কেন বেরোবেন, রাত করে তো বেরোবেন না, আপনি দিনের বেলা বের হবেন, আর আপনি রাত করে না বেরোতে যদি কিছু হয় সেটা আমরা আছি, এতটা সহজ না, একটা এরিয়া আপনি যে এলাকা থেকে আসেন আপনাকে মেরে ফেলতে পারে। তখন আমি ফোনটা কেটে যায়, তার মানে ওনারা কিন্তু আমাকে মানে এক কথায় আমাকে বের করে দিচ্ছে, ব্যাগটেক বের করে দিচ্ছে, এরকম সেরকম আমাকে বের করবে, বাইরে কেউ আছে ওদের পরিকল্পনা। হতে পারে তারা কোনো চাপে পড়েছে বা এরকম কিছু, না 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 অন্য কিছু, ওনারা পরবর্তীতে স্বীকারই করে না এটা, ঠিক আছে। তখন আমি বের হই না 999-এ ফোন দিই, ফোন দিয়ে আমি জানাই, পরে স্যারের সাথে কথা বলে বললো এই মেয়েটার যেন কোনো রকম কোনো না হয়, যেহেতু আমাদের ফোন দিয়ে জানাইছে। তখন উনি আর কোনো রকম ঝামেলা করে না। পরের দিন আমি নিজেই সকালবেলা যে উনার ভিতরেই সমস্যা, উনি নামাই। আচ্ছা আপু, তো আমাকে আসলে পরের দিন কি হয়েছে? পরের দিন আমি ওখান থেকে থানাতে আসলাম। আচ্ছা, থানাতে এসে আমি এটা জানালাম যে আমি চলে যাব, যেহেতু আমি এটার একটা অভিযোগ দিতে যাচ্ছি, আচ্ছা যে আমাকে কেন হয়রানি করা হচ্ছে,
আর কেনই বা আমাকে মেরে ফেলার একটা হুমকি দিচ্ছে, কারণ আমি তো মরেও যেতে পারতাম কালকে। তো থানাতে যাই, থানাতে যাওয়ার পর এক পর্যায়ে দেখা যায় তখন থানাতে না নেয় জিটি, না নেয় অভিযোগ, আমাকে আমার কোনো কিছুই নিচ্ছে না। আসলে আমরা আপনার এই যে কথাগুলোতে যতটুকু বুঝতেছি, এখানে কি বড় ধরনের কেউ কোনো কাজ করছে না, জি, জি। আপনাকে কোনো সিন্ডিকেট কাজ করছে না, এলাকার যে যিনি প্রতিনিধি এমপি সাহেব, আপনি বললেন যে এমপি সাহেব অনেক ভালো, উনি আপনাকে সহযোগিতা করছে, তো আসলে লাস্ট পর্যন্ত এমপি সাহেব আপনাকে কতটুকু কি সহযোগিতা করলো সেই কথাটা একটু বলুন। আমি প্রথমত এমপি মহোদয় স্যারের কথা তো বলবোই অবশ্যই, কারণ আমি কারো কাছে কোনো কিছুই ওরকম ভাবে আশা করতে পারিনি যেটা আমি এমপি মহোদয়ের কাছে ঠিক আছে, কারণ উনি অনেক নরম একটা মনের মানুষ, উনি আসলে ইতিমের পাশে এবং অসহায়ের পাশে দাঁড়ায়, এটা আমি শোনা না, আমি যেটা নিজেকে দিয়ে আমি প্রমাণ পেয়েছি আর কি। তো সেই জায়গা থেকে সে আমাকে দেখেও নি, সে আমাকে চিনেও না, আমি যাইও নি, তবুও সে আমাকে অসহায় শুনে সে আমার জন্য